প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা আমাদের একেবারে কাছে চলে এসছে। জুলাই মাসের 3 তারিখ থেকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে। তা এসো আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 59 থেকে 62 পৃষ্ঠার সমস্যাগুলোর সমাধান করি। আসো আমরা ভগ্নাংশের ঘষাগু ও লসাগু সম্পর্কে জানি। এখানে তোমাদের যে প্রথম কাজটি আছে, প্রথমে একটি কাগজ নাও, এবার কাগজটিকে সমান 2টি ভাগ করে কাটো। তাহলে একটি খণ্ডিত অংশ হবে মূল কাগজের 2/1 অংশ। এবার আবার আরও 3টি কাগজ নাও এবং সেগুলোকে যথাক্রমে 3, 4 ও 5 খণ্ডে বিভক্ত করো ও নিচের ছকটি পূরণ করো। দেখো, ছক 1.1 সমান খণ্ডের পরিমাণ যদি আমরা 2টি খণ্ড করি, তাহলে আমরা যে কাগজটি পাব এর একটি খণ্ড মূল কাগজের 2/1 অংশ হবে। আর যদি 3টি খণ্ড করি, তাহলে একটি খণ্ড মূল কাগজের 3/1 অংশ হবে। আর যদি 4টি খণ্ড করি, তাহলে তার একটি খণ্ড হবে মূল কাগজের 4/1 অংশ। যদি 5টি খণ্ড করি, তাহলে হবে মূল কাগজের 5/1 অংশ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা। এবার আমরা আরেকটি কাজ দেখব। আংশিক পূর্ণ করা আছে যে কাজটি আমাদের কাজের মাধ্যমে আমরা সম্পূর্ণ করব। প্রয়োজনে নিজের খাতায় ছকটি অঙ্কন করে গণনা করবে তোমরা। এবার তোমরা ছক 1.2 দেখো। আমরা ভগ্নাংশ খণ্ডটি মূল কাগজের যত অংশ, আমরা এর আগে পেয়েছিলাম প্রথম যে খণ্ডটি সেটি ছিল 2/1 অংশ। এই 2/1 অংশ যে কাগজটি আছে, এইটাকে যদি আমরা আবার 2টি ভাগে ভাগ করি, তাহলে আমরা কি পাব? তাহলে মূলত আমরা একটি টুকরা পাবো, 2 খণ্ডের 1 টুকরা। এই টুকরাটি হবে 4 ভাগের 1 ভাগ, মূল কাগজের 4 ভাগের 1 ভাগ। এরপর যদি আমরা এই 2/1 অংশকে যদি সমান 3টি ভাগ করি, তাহলে এই 2/1কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 3 দুগুণে 6/1 অংশ, মূল কাগজের 6/1 অংশ। এটাকে যদি আমরা 4টি ভাগ করি, তাহলে আমরা সেই 2/1 অংশ ভাগ 4, অর্থাৎ আমরা পাবো 8/1 অংশ, মূল কাগজের 8/1 অংশ। ঠিক একইভাবে যদি আমরা 5টি ভাগ করি, তাহলে আমরা পাবো 2/1 ভাগ 5, 5 দুগুণে 10/1 অংশ। 6টি ভাগ করলে অনুরূপভাবে আমরা পাবো 12/1 অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই 1.1 এবং 1.2 এর ছকটি বুঝতে পেরেছ। এরপরে আমরা পরবর্তীতে এর পরের যে কাজটি আছে, এই কাজটি আমরা করব।